দরবার শরীফের একমাত্র দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান, একমাত্র মাদ্রাসা সুরেশ্বরী নুরি জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. صدق الله المولانا العظيم. পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে মহান সুরেশ্বর দরবার শরীফের প্রধান বাৎসরিক উরুস শরীফের উদ্বোধনী মিলাদ কার্যক্রমে শুরু হয়েছে। আমরা সকলেই বলি
আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তার এমন মধুর নাম আল্লাহ, তাকে বলার মতো, উচ্চারণ করার মতো সুযোগ তিনি আমাদের করে দিয়েছেন। এজন্য লাখো কোটিবার শুকরিয়া জ্ঞাপন করি। তারই পেয়ারা হাবিব হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারকে লাখো কোটি সেজদা আরজ পেশ করে আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে হেদায়েত করার জন্য, আলোর পথ দেখাবার জন্য বিশ্ব জুড়ে যত নবী, রাসূল, পয়গম্বর, ওলি আউলিয়া, গাউস, কুতুব, ফকির, মাসলান, আব্দুহু, আবদাল, দরবেশ, সাধু, সন্ত, মনি, ঋষি, মজ্জুব, দেওয়ান এই পৃথিবীতে এসেছেন, তাদের প্রত্যেকের রুহানি কদমে লাখো কোটি ভক্তি সেজদা পেশ করে খাস করে আমাদের মহান মুর্শিদ কিবলা, অলিকুল গৌরব রবি, বেলায়েত গগনের পূর্ণ শশী, 14 শতকের মুজাদ্দেদ, ফখরুশ শাইখিন, সুলতানুল মুহিদ্দিন ওয়াল কামিলিন, শামসুল উলামা, মালাউল আলা, কুতুবুল ইরশাদ, গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি আহমদ আলী ওরফে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা কাবার পবিত্র নুরানি কদমে, তার চরণে লাখো কোটি ভক্তি সেজদা পেশ করে আজকের এই উদ্বোধনী মিলাদ মাহফিলে উপস্থিত রয়েছেন বাবা সুরেশ্বরী কিবলা কাবার আওলাদগণ। আমার মহান মুর্শিদ কিবলা শাহ সুফি কামাল নুরি সুরেশ্বরী, উপস্থিত রয়েছেন শাহ সুফি বেনজির নুরি সুরেশ্বরী, শাহ সুফি আলম নুরি সুরেশ্বরী, শাহ সুফি পারভেজ নুরি সুরেশ্বরী, শাহ সুফি শাহিন নুরি সুরেশ্বরী, শাহ সুফি দিদার নুরি সুরেশ্বরী, শাহ সুফি সজীব নুরি সুরেশ্বরী এবং শাহ সুফি পূর্ণ নুরি সুরেশ্বরী, প্রত্যেকে আওলাদে সুরেশ্বরী। এবং আপনারা যারা আশেকালে সুরেশ্বরী, সুরেশ্বরীর প্রকৃত আওলাদ, রুহানিয়াত আওলাদ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন কিংবা যারা বিভিন্ন মাধ্যমে এই দৃশ্য দেখছেন, ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে, যে যেখান থেকে দেখছে, প্রত্যেককেই সর্বপ্রথম এই মঞ্চ থেকে মহান সুরেশ্বর দরবার শরীফের পক্ষ থেকে, সকল আওলাদের সুরেশ্বরীগণের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে প্রেমের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 20 মার্চ এই একটি দিনকে কেন্দ্র করে আশেকালে সুরেশ্বরী গণ অপেক্ষা করেন সারাটি বছর ধরে। কবে আসবে মাঘ মাস, কবে আসবে সেই কাঙ্ক্ষিত দিন, সেই ওরস শরীফ, যে ওরস শরীফ আমাদের মহান মুর্শিদ কিবলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কিবলা কাবা প্রতিষ্ঠা করেছেন। 150 বছরেরও বেশি দিন যাবৎ এই ওরস শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। এই ওরস শরীফের তাৎপর্য, গুরুত্ব এবং এই ওরস শরীফে আমাদের কি করণীয়, এই ওরস শরীফে আমাদের কি কি আদব রক্ষা করতে হবে, আশেকালে সুরেশ্বরীগণ প্রায় সকলেই সেটা অবগত। ওরস শরীফের কি কি অনুষ্ঠান রয়েছে এবং কোন অনুষ্ঠানে কিভাবে অংশ নিতে হবে, যারা সুরেশ্বরীর প্রকৃত আসে
তারা সকলেই জানেন। জানু বাবার আশেকরা অত্যন্ত আদবের দিক থেকে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে জানু বাবার আশেকরা এক সময় বলতো যে আদবের দরবার হচ্ছে সুরেশ্বর। সেই সুরেশ্বর দরবারের আশেকদেরকে নতুন করে আদব শেখানোর দরকার নাই। তারপরেও প্রজন্মের পর প্রজন্ম আসে, নতুন আশেক ভক্তরা আসে। সুতরাং আওলাদের সুরেশ্বরীগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই অনুষ্ঠানের গুরুত্ব, এই অনুষ্ঠানের তাৎপর্য এবং এই অনুষ্ঠানে আমাদের কি করণীয়, আমরা কিভাবে মাঘ মাসের এই অনুষ্ঠানে আমরা অংশ নিব, আমরা আয়সা কি করবো, শুধু মেলায় ঘুরবো, আমরা আয়সা কি শুধু শুধু নিজেরা বসে গল্প করবো, আমরা আয়সা কি শুধু শুধু চার দোকানে বসে চা খাবো আর ঘুরবো আর বেড়াবো, নাকি আমাদের আরো কিছু করণীয় রয়েছে এবং সেই করণীয় কাজগুলো আসলে কি, এগুলোই ওনাদের কাছে আমি অনুরোধ করবো এই সম্পর্কে ওনারা আলোকপাত করবেন। এই অনুষ্ঠানের মূল দিকটা ছিল বিশা বাঘ। ছিল কেন বলতেছি, এখনো তো বিশে বাঘই আছে, কিন্তু আশা মোবারক, আপনারা জানেন যে আশা মোবারকের একটা অনুষ্ঠান হয় 19শে মাঘ সন্ধ্যা থেকে, সেটা শুরু হয় 19শে মাঘ সন্ধ্যা থেকে 20শে মাঘ শুরু হয়ে যায়। আমরা জানি যে হিজরি গণনায়, আরবীয় যে হিজরি সালের গণনা পদ্ধতি, চন্দ্র মাসের গণনা পদ্ধতিতে সন্ধ্যার পর থেকে তারিখের পরিবর্তন ঘটে। আর খ্রিস্টীয় যে গণনা পদ্ধতি, যেটাকে বলে আমরা ইংরেজি, সেটাতে মিডনাইটে অর্থাৎ 0 আওয়ারে, রাত্রি 12টা বেলায়, রাত্রি 12টায় দিনের এবং তারিখের পরিবর্তন ঘটে। আপনারা দেখবেন অনেক সময় রাত্রি 12টার সময় জন্মদিন উদযাপন করে, এটা ইংরেজি তারিখকে ধরে। আর বাংলা তারিখের পরিবর্তন ঘটে প্রত্যুষে অতি ভোরবেলায়, সূর্যোদয়ের সাথে সাথে নতুন বাংলা তারিখ আসে। যদিও সুরেশ্বর দরবার শরীফ বাংলা তারিখ অনুযায়ী আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করি, কিন্তু দিনের যে পরিবর্তনের ধারা, এটা সুরেশ্বরী বাবার সিলসিলা অনুযায়ী তিনি এটা পালন করেছেন। সন্ধ্যা থেকে আমরা দিনের তারিখের পরিবর্তনটা করি, যে কারণে অনেকে এটা বুঝতে অসুবিধা হয়। 19শে মাঘ সন্ধ্যা যেটা, সেটাই 20শে মাঘের রাত্রি। 19শে মাঘের রাত্রি যেটাকে আমরা বলি, সেটাই আসলে 20শে মাঘের রাত্রি। হিজরি গণনায় রাত্রি আগে আসে এবং দিন আসে পরে। যাই হোক, আমাদের এই 20শে মাঘের অনুষ্ঠান প্রধান আকর্ষণ হয়ে গিয়েছে আশা মোবারকের অনুষ্ঠান। কিন্তু আশা মোবারকের অনুষ্ঠানটা আসলে শুরু হয়, তারপরে জিকির আজকার চলে সারা রাত ধরে। এটাই চলছে সারা জীবন, এটাই চলতো, এরকমই হইতো। আমরাও ছোটবেলায় দেখেছি, খুব ছোটবেলায় দেখেছি, রাত্র 2টা, 2:30, 3টা পর্যন্ত রওজা শরীফের মাঠে জায়গা হইতো না, সারা রাত মানুষজন জিকির আজকার করতে। কিন্তু এখন আসলে সেই 19শে মাঘের রাত্রিতে সেই রওজা কেন্দ্রিক জিকির আজকারটা আসলে কমে গিয়েছে, আস্তানা কেন্দ্রিক হয়, প্রত্যেকটা আস্তানা কেন্দ্রিক হয়। এটা স্প্রেড আউট হয়েছে। এটা খারাপ কিছু বলতেছি না, কিন্তু পরিবর্তনটা ঘটেছে আমাদের। যাই হোক, আমি কথা দীর্ঘ করব না, আমি একে একে করে আলোচনার জন্য আমি আহ্বান করব। প্রতি আলোচনা করার জন্য অনুরোধ করব আমার বড় ভাই দিদার নুরি সুরেশ্বরী, ওনাকে আমি আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় হাজিরিন, প্রিয় আশিকি সুরেশ্বরী, আশিকিন আউলিয়া, প্রিয় ভাই ও বোনেরা, যারা বাবা সুরেশ্বরীর প্রেমের পাগল হয়ে দূর দূরান্ত থেকে এই মহান সুরেশ্বর দরবার শরীফের
পবিত্র জমিনে এসে হাজির হয়েছেন, সকলকে জানাই আমার প্রেমের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 17ই মাঘ, প্রতি বছরের ন্যায় আজকের এই 17ই মাঘ তারিখে আমরা এখানে উদ্বোধনী মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এই মিলাদ মাহফিল অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত সামান্য আলোচনা করছি। খুব ছোটবেলা থেকেই একটি বাক্য শুনেছি, খুব প্রচলিত একটি কথা, সেই কথাটি মনে পড়ে যায় এই মাঘ মাসের আগমনের সময়। সেই কথাটা আজকের তরুণ প্রজন্ম হয়তো অনেকেই শুনেনি, অনেকেই জানে না, কিন্তু যারা বয়স্ক আছেন, মুরব্বী আছেন, সকলেই কম বেশি শুনেছেন। সেটা হচ্ছে, মন গিয়াছে সুরেশ্বর, কিসের ছাতার বাড়ি ঘর। মন চইলাছে সুরেশ্বর, কিসের ছাতার বাড়ি ঘর। অর্থাৎ যখন প্রেমিকের মন, আশিকে সুরেশ্বরীর মন, অন্তর হৃদয় সুরেশ্বরের প্রতি টান দিয়ে দেয়, তখন আর বাড়ি ঘর কোনো কিছুর কথাই তাদের মনে থাকে না। তখন দিন দুনিয়ার মোহ, দিন দুনিয়ার মায়া, আকর্ষণ, লোভ কোনো কিছুই তাদের আর থাকে না। তারা কখন সেই মহান সুরেশ্বর দরবার শরীফে হাজির হবে, সেই মনের মধ্যে সেই আকুলতা ব্যাকুলতা কাজ করে। যে কারণে এই মাঘ মাসের রোজ শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আগমন ঘটে এই সুরেশ্বর দরবারের জমিনে। কোনো বাধ, কোনো বাধা, কোনো প্রতিবন্ধকতা, কোন রকমের বাধা বিঘ্ন দিয়েই আশিকদেরকে আটকে রাখা যাবে না। কোন রকমের ভয় ভীতি দেখিয়েই আশিকদেরকে আটকে রাখা যাবে না। কারণ প্রেমের কোনো সীমানা হয় না, প্রেমের কোনো বাধাই আসলে প্রেমকে বন্ধ করতে পারে না। বরঞ্চ যখনই কোনো প্রতিবন্ধকতা আসে, যখনই কোনো বাধা আসে, প্রেম তখন আরো দ্বিগুণ শক্তি নিয়ে সেই প্রেমিকের দিকে প্রেমাস্পদ এগিয়ে যায়। এটাই প্রেমের ধর্ম। যারা আশিকে সুরেশ্বরী, যারা সুরেশ্বরীর আশিক প্রেমিক, তারা মাসুকের প্রেমের টান অনুভব করলে তাদেরকে কেউই আর আটকে রাখতে পারে না। সাম্প্রতিক সময়ে দেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছি, নৈরাজ্যকারী একদল নৈরাজ্যকারী ব্যক্তিরা যে সকল সারা দেশের বিভিন্ন দরগা মাজারে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, তারা কোনো দলের না, তারা কোনো মতের না, তারা কোনো পথের না, তারা বিপথগামী একদল মানুষ। যাই হোক, তাদের কারণে যদি কেহ ভয় ভীতি শঙ্কা শঙ্কিত হয়ে শরীফে জনসমাগম, আশিকের আগমন হবে না এরকম ভাবেন, তাহলে ভুলের রাজ্যে বসবাস করছে। কারণ আশিক প্রেমিকরা অবশ্যই মাসুকের দরবারে ছুটে যাওয়ার জন্য ব্যাকুল থাকে, পাগল থাকে। যাই হোক, আপনারা নিজেরাই সেটাই অনুভব করতে পারবেন, দেখতে পারবেন, বা অনুভব করেন, হয়তো অন্তর দিয়ে অনুভব করতে পারেন। যাই হোক, আজকে বিজ্ঞজনেরা আছেন, এখানে মুরব্বীগণ আছেন, আমার বাবা চাচাগণ আছেন, তারা বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু এটুকুই বলবো, মাওলা পাক যেন, বাবা সুরেশ্বরী যেন আমাদের এই হাজিরানাকে, আমাদের এই আগমনকে, তার দরবারে, তার দুয়ারে আমাদের এই আশাকে যেন তিনি কবুল এবং মঞ্জুর করে নেন। এবং এই যে সামনের কয়েকটা দিন, রোজ শরীফের যে কয়েকটা মহতি পবিত্র রজনী, পবিত্র রাত দিন সময়টা থাকবে, এই সময়টা যেন আমরা সত্যিকার অর্থেই পুণ্য কর্মের মাধ্যমে, আমরা যেন মাসুকের স্মরণের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাসূলের স্মরণের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, খেয়ালের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে যেন কাটিয়ে দিতে পারি। হেলায় ফেলায় কেবলই রঙ্গ আনন্দ করে নয়,
ইবাদত বন্দেগীর মাধ্যমে দয়াল মুর্শিদ কিবলাকে স্মরণের মাধ্যমে যেন এই সামনের কয়েকটি রাত আমরা কাটিয়ে যেতে পারি দরবার থেকে। মওলা পাক যেন আমাদের সেই বুঝ দান করেন, সেই জ্ঞান দান করেন, সেই স্থিরতা দান করেন এবং সেই আমাদেরকে যেন সেই তকদির নসিব করেন। আমরা এইভাবে দরবারে এই সামনের কয়েকটা দিন কাটিয়ে যেতে চাই। দয়াল মওলা যেন আমাদের শারীরিক মানসিকভাবে সেই সুস্থতা এবং সেই জ্ঞান দান করেন। আমাদের এই হাজিরানা যেন তার দরবারে কবুল হয়ে যায় এবং আমরা ফেরার সময় যেন আমাদের ঝুলি শূন্য না হয়ে আমরা যেন এখান থেকে ফায়েজ, রহমত, বরকত হাসিল করে যেতে পারি। এটাই মালিকের কাছে আমাদের প্রার্থনা। এই প্রার্থনা করেই আমার আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা হাজিরিন। আবারও আপনাদের প্রতি রইল সালাম এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এবারে আমি সংক্ষেপে আমাদের আশেক ভক্ত প্রেমিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য অনুরোধ করছি শাসুফি শাহিন নুরি সুরেশী হুজুরকে। সর্বপ্রথমে আমাদের পরম পূজনীয় মুর্শিদ কেবলা হযরত মাওলানা জাম শেষ বাবার কদম মোবারকে লাখো কোটি ভক্তি চুম্বন জানাই। আমাদের মঞ্চে শ্রদ্ধেয় বড় ভাই সকলের কদম মোবারকে ভক্তি সালাম জানাই। সামনে যারা আছেন আশেক ভক্ত প্রেমিকা সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 17ই মার্চ মহান সুরেশ্বর দরবার শরীফের মহাপবিত্র ওরস শরীফের উদ্বোধনী মিলাদ অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। সারাদিন অন্তত কয়েকশো ফোন ধরেছি যে আশিকরা রওনা হচ্ছে, পথে আছে। ইতিমধ্যে যারা এসে পৌঁছেছেন তাদের এই মিলাদে তাদের সৌভাগ্য যে আজকে এই মিলাদে আপনারা হাজির হয়েছেন। আমাদের বড় ভাইরাই অনেক লম্বা বক্তব্য রাখবেন, শুধু এইটুকু বলে যাই আমরা আশেক ভক্ত প্রেমিকরা দরবার এসেছি দরবারে আদব রক্ষা করে দরবার শরীফে ইবাদত বন্দেগীতে নিজেরা নিয়োজিত থাকব। তারপরেও আমাদের সার্বিকভাবে নিজেদের ভক্ত ভাইকে আর কি ভক্ত ভাই না এরকম লোকদেরকে সবসময় কঠিন দৃষ্টিতে নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করব এবং আমরা সবসময় নিজেরা সতর্ক থাকব, আদবের সাথে থাকব। অপরিচিত লোকদেরকে আমরা যার যার আস্থানায় যারা আপনারা একে এক ভাই আর ভাইকে চিনেন, এক বোন আরেক বোনকে চিনেন, যদি মনে হয় আরেক ভাই বোনকে চিনেন না তাদেরকে পরিচয় জিজ্ঞাসা করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন এবং সার্বিকভাবে আমরা আমাদের মহাপবিত্র ওরস শরীফ জানুবাবার কদমে যেন আমরা ভক্তি নিবেদন করেই সমস্ত কাজ সুন্দরভাবে শেষ করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইবাদত বন্দেগীতে আমরা মশগুল থাকব, নামাজের সময় নামাজ আর জিকিরের সময় জিকির। একে অপরের কোনো প্রকার যে কষ্ট না হয়। আমাদের জায়গা যেহেতু কম, বদ্রায় ভাঙন আমাদের অনেক জায়গায় চলে গিয়েছে। আমরা এক ভাই বসে আরেক ভাইকে বসার সুযোগ করে দিব, এক ভাই খেয়ে আরেক ভাইকে খাওয়ার সুযোগ করে দিব। এমনিভাবে নিজেকে সবসময় আমরা আমাদের ইবাদত বন্দেগীতে আমরা মশগুল থাকব। যদিও আমি সংক্ষিপ্তভাবে বলতে হয় মক্কা মদিনায় দেখেছি যে সকল ধর্মের বিশেষ করে মুসলমান ধর্মের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, নারী পুরুষরা একত্রেই হজ ব্রত পালন করে যার যার ইবাদত বন্দেগী শেষে করে। তারপরও আমরা আমাদের নিজেদের
শরীয়ত মোতাবেক দূরত্ব বজায় রেখে শালীনতার সাথে আমরা আমাদের চলাফেরা করব। মা বোনরাও আপনারা শালীনতার সাথে চলাফেরা করবেন, এমনিভাবে আমাদের ভক্ত আশেক ভাইরা শালীনতার সাথে চলাফেরা করবে। আমরা এই দরবার শরীফে মাদক মুক্ত দরবার শরীফ, আমরা মাদক সেবন করা থেকে দরবার শরীফ থেকে আমাদের কঠিন নির্দেশনা আছে। আমাদের দরবার শরীফে কখনো কোনো সময় মাদককে আমরা অ্যালাউ করিনি, করব না। আমাদের দরবার শরীফে আসে ভক্তগণীরা অবশ্যই মাদক থেকে বিরত থাকবেন এবং যারা করতে চায় তাদেরকে বিরত থাকার জন্য বলবেন। দোকানপাটে আমাদের কোনো প্রকার যেন মাদক বিক্রি না হয়, এই ব্যাপারেও আমাদের কঠিনভাবে পদক্ষেপ নিতে হবে। সর্বোপরি আইন শৃঙ্খলা ভাইরা আসবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, বড় ভাইরা আরো সুন্দর সুন্দর আলোচনা রাখবেন। আমরা সর্বোপরি এই ওরস শরীফ ধৈর্যের সাথে নিজেরা নিজেদের কাজে ওরস শরীফ আমরা করবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাসুফি শাহিন নুরী সুরেশ্বরী। ওরস শরীফে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত থাকেন, তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের উচিত। তারা তো এখানে শ্রম দিচ্ছেন, এখানে কোনো বেতনের কর্মচারী না। তারা যদি বলে একটু বসে পড়েন, আপনাদের বসা উচিত। তারা এই কাজটা করছেন, শৃঙ্খলা রক্ষা করছেন, তাদের দায়িত্ব। আপনার দায়িত্ব তাকে সহযোগিতা করা। ওরস শরীফের কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিংবা স্বেচ্ছাসেবকরা যদি কাউকে তল্লাশি করতে চায়, সেই ব্যাপারেও সহযোগিতা করা উচিত। এখানে মনে করার কোনো কারণ নাই যে আমাকে কেন চেক করতেছে। এটা কোনো কারণে যদি চায়, সাধারণত চায় না, তো সেখানেও তাদেরকে মানে এক কথায় আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে, এবং এই দায়িত্বটা আমাদেরই পালন করা উচিত। আপনারও ভলেন্টিয়ার হওয়া উচিত। যেহেতু আপনি হচ্ছেন না, সেহেতু ভলেন্টিয়ারদেরকে আপনার সহযোগিতা করা উচিত। এখন আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, সংক্ষেপে আলোচনা করবেন শাসুফি পারভেজ নুরী সুরেশ্বরী। সারা জীবনের সারা সময়ের ইবাদত বন্দেগীর যত সব বছরের কামাই আছে, তাকে নাজরানা হিসাবে সকল দম্পতিকে পৌঁছে দিলাম। আল্লাহ কবুলার মঞ্জুর করো তো আমাদের উপরে তেনার দয়া এবং রহমত নাজিল করার জন্য আজকে পেশ করে আজকে দাঁড়িয়েছি। সামান্য কিছু আলোচনা করব। এটা উদ্বোধনী মিলাদ। কিসের উদ্বোধন? 20 মাঘ পবিত্র ওরস শরীফ বাবা সুরেশ্বরীর ঘোষিত প্রতিষ্ঠিত সেই ওরস শরীফের উদ্বোধন, অর্থাৎ 20 তারিখে ওরস শরীফ হবে। এই ওরস শরীফ পর্যন্ত আমাদের গতি নিয়ে পৌঁছানোর জন্য যে গতি অর্জন করতে হয়, সেই গতির উদ্বোধনী এখন 20 তারিখে যাতে আমরা সঠিকভাবে পৌঁছতে পারি। ওরস শরীফে আগমনের উদ্দেশ্য আমাদের জানতে হবে যে কেন আমরা ওরস শরীফে আসি, কেন আমরা ওরস শরীফে হাজির হই। ওরস শরীফে হাজির হই, ওরস শরীফে আসি এ কারণেই আমরা ওরস শরীফে কিছু নিয়ে আসি দেওয়ার জন্য, আবার এখান থেকে কিছু নিয়ে যাব যেটা উপযুক্ত আমরা হয়েছি। আমরা কি নিয়ে আসি ওরস শরীফে? অনেকে মনে করেন আমরা পকেট ভরে টাকা নিয়ে আসলাম, বাবার দরবারে এতেই বুঝি হয়ে গেল, চাল পাঠালাম, আরো অনেক বিভিন্ন প্রকার জিনিস দ্রব্যাদি নিয়ে গেলাম। আসলে এই নিয়ে যাওয়া তো
ওরসের উপকরণ না, ওরসের জন্য খানা পিনা এটা টুকটাক কিছু দরকার, কিন্তু ওরসের উপকরণটা কি আপনার ভিতরে আছে সেটা আগে বিবেচনা করে দেখতে হবে কি নিয়ে এসেছি আমরা। গত বছর ওরসের সময় আপন মুর্শিদের কাছ থেকে আপনি যে সমস্ত নির্দেশনা, যে সকল আদেশ নির্দেশ আপনি পেয়েছেন, সেই আদেশ নির্দেশগুলোকে চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে আপনার ভিতরে কিছু না কিছু গুণাবলী হাসিল হয়েছে। সেই গুণাবলীকে প্রদর্শন করার জন্য আমরা সবাই এসেছি। আমরা কি গুণাবলী হাসিল করলাম সেই গুণাবলীগুলো গিয়ে বাবা জান শরীফ শরীফের দরবারে আমরা প্রদর্শন করব। এই গুণাবলী প্রদর্শনের মেলা কি, আয়োজন কি, মূলত ওরস শরীফ বলে আমরা বিবেচনা করি। তাইলে গুণাবলী দুই প্রকার, একটা হলো ভালো গুণাবলী যার দ্বারা অপর আরেকজন মানুষ শান্তি পায়, আর একটা গুণাবলী খারাপ যার দ্বারা আরেকটা মানুষ সে কষ্ট পায়। তাহলে নিশ্চয়ই আমরা মানুষদেরকে কষ্ট দেওয়ার গুণাবলী নিয়ে এখানে হাজির হই নাই। এখানে প্রতিযোগিতা হবে, পুরস্কার বিতরণ হবে হয়তো 20 মাঘ। এই প্রতিযোগিতার সূচনা 17 মাঘে যদি হয়ে থাকে, 20 তারিখে আপনি পুরস্কার নিয়ে বাড়িতে চলে যাবেন। কিসের প্রতিযোগিতা? আপনি কতটুকু ভালো ব্যবহার করে গেলেন অন্য আশেকদের সাথে, আপনি কতটুকু ধৈর্যশীল হলেন আরেকজনের বিষয়, আপনি কতটুকু ত্যাগ করে যেতে পারলেন, আপনি ভোগকে কতখানি বিসর্জন দিতে পারলেন। এই গুণাবলী প্রতিযোগিতার জন্য আমরা ওরসে হাজির হয়েছি। এই প্রতিযোগিতা করার মতো মন মানসিকতা যদি আপনার আমার ভিতরে থাকে, তাইলে সে ওরস শরীফের একজন সদস্য। আর যদি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতো শক্তি, সামর্থ্য, মানসিকতা না থাকে, তাইলে সে একজন মেলা বাণিজ্যের ক্রেতা। দোকানদাররা বিক্রি করবে, আপনারা হয়তো এখান থেকে কিনে কিনে এইটা জিনিস সেটা খাবেন, মেলা বাণিজ্যে ঘোরাফেরা করবেন। আসলে ক্রেতা এবং বিক্রেতা হওয়ার জন্য বাবা জান শরীফ কেবলা এই ওরসের আয়োজন করে নাই। আপনি কি গুণ নিয়ে এসেছেন, কি গুণের ঘাটতি আছে, আজকে থেকে চিন্তা করতে হবে। আমার গুণাবলীকে তরিকতের আর এক ভাইয়ের কাছে উপস্থাপন করা, আমার আচার ব্যবহার দ্বারা আর এক তরিকার ভাইকে কিভাবে সন্তুষ্ট করা যায়, আমি কিভাবে আর এক তরিকার ভাইয়ের মনের ভিতরে আমার পরিচয়টা, আমার বন্ধুত্বটা তার দিলের ভিতরে আমি স্থাপন করতে পারি। এই আয়োজন কিন্তু ওরসের আয়োজন, এছাড়া কি আছে? ঘরে বসে নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ তাহলিল সবই তো করেন, এখানে এসেও তাই করেন। আসলে এই করার মধ্যে পার্থক্য নাই। এখানে এসে দলে দলে করেন, ওখানে বাড়িতে বসে হয়তো একা করেন, কিন্তু পার্থক্য বা কাজ হলো সেটাই আপনার মধ্যে গুণাবলী সারা বছর যা হাসিল করেছেন সেই গুণাবলীগুলোকে এখানে এসে প্রদর্শন করতে হবে। আমার ভাতিজা দীপুনুলি একটা কথা বলে গিয়েছে যে আসলে সেই 19 মাঘের সুলতানি জিকিরের সেই তাপটা এখন কমে গেছে। আগে যেভাবে জিকির হতো সেই জিকিরের তাপটা কমে গেছে। এর কারণ আপনারা কি বিবেচনা করে দেখেছেন? কারণটা কি? প্রথম কারণ হলো ভক্ত আশেকদের সেই গুণাবলীগুলোর পরিমাণ কমে গিয়েছে। আর একটা কারণ হলো আমরা যারা আয়োজক আছি, আমাদের আয়োজনের ভিতরে অনেক ত্রুটি আছে। এই ত্রুটির জন্য আমরা দুইটা দিক নির্ধারণ করতে পারি। একটা হলো আমাদের স্থানের সংকুলন কম, আর একটা দিক হলো আমাদের ব্যবস্থাপনার প্রতি মনোযোগ এবং গুরুত্বটা কমে গিয়েছে। আজকে থেকে 25, 30, 40 বছর আগে আমাদের মা বোনেরা, আমরা ভাইয়েরা ওরসের সময় এক বাড়ি থেকে আর এক বাড়িতে যেতাম, চলাফেরা করতাম। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভাগ্নিরা ইচ্ছা করলেই এক মামার বাড়ি থেকে বা আর এক ভাইয়ের বাড়ি থেকে আর এক ভাই আসা যাওয়া করতো। সেই পরিবেশটা দরবারে ছিল। কিন্তু এখন দুঃখের সাথে আমরা বলতে হয়, আগেই বলেছি, জায়গার অপ্রতুলতার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আজকে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাব কিভাবে? ভক্ত আশেকগণরা দরবার শরীফ এলাকার ভিতরে পৌঁছবে কিভাবে? নিজের আস্তানা থেকে দরবার পর্যন্ত পৌঁছতে যতগুলো দোকানদার এবং ক্রেতাদের সম্মুখীন হতে হয়, যে পরিমাণ বাজারের সমাগম এখানে হচ্ছে, বাজারে যে পরিমাণ লোক আছে আপনি খেয়াল করে দেখেন, তার 10 ভাগের 1 ভাগ লোক মাঠের মধ্যে বসা নেই।
তাইলে আমাদের এই জায়গা সংকুলন না হওয়ার কারণে, অব্যবস্থাপনার কারণে আজকে আমরা পরস্পরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আজকে কোন এক বাড়িতে যদি দাওয়াত দেয়, সেই দাওয়াত পুরুষের মধ্যে যে একটু চা খেয়ে যাওয়া পারবে, সেই বাড়ি পর্যন্ত পৌঁছে সেইখানে দেখা করে 19 তারিখে আবার আমার নিজের রাস্তায় পৌঁছে সন্ধ্যা রাত্রে রওনা করলে দুপুর রাত্র মাঝ রাত্র সময় লেগে যাবে। কারণটা কি? কারণ হলো আমাদের চারিদিকে পরিবেশ। এই পরিবেশটা ওরসকে অ্যালাউ করে না, বা এই ওরস শরীফ এই পরিবেশকে অ্যালাউ করে না। বিধ্বংসী অবস্থায় আমরা মুখোমুখি হয়ে আছি। এই অবস্থা থেকে পরিত্রাণ আমাদেরকে যেতে হবে। তাইলেই আশেখরা নিজেদের গুণাবলীগুলোকে প্রকাশ করার জন্য জিজ্ঞাসার মাধ্যমে নিজেদের ভিতরের গুণাবলীকে উপস্থাপন করার সুযোগ পাবে। দয়াল যাতে আমাদেরকে সেই সুযোগ দেন। আর ছোট্ট 1 মিনিটের একটু কথা বলি, সেটা হলো যে বর্তমান যে পরিস্থিতি চারিদিকে বিরাজমান, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাবা জান শরীফ শেষে কেবলার মতো সারা বাংলাদেশের রলি করলেই যথেষ্ট। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যেকের মনে এবং মেজাজের মধ্যে জিহাদের তুফান প্রতিরোধ প্রস্তুত করে রাখতে হবে। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় পাই না। এরপর যদি আমি বলে দিতে চাই দরবার শরীফের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, তুমি যদি কারো গৃহে প্রবেশ করতে চাও আগে তাকে সালাম জানাও। গৃহকর্তা যদি তোমাকে অনুমতি দেয় ঘরে ঢোকা, চাইলে তুমি ঘরে ঢোকো। এত কঠিন হুঁশিয়ারির পরেও যে কেউ এসে আপনার আমার ঘরে, আপনার আমার বাড়িতে আক্রমণ করে ফেলে, নিশ্চয়ই তারা কোরআনকে অমান্য করে কোরআন বিরোধী কর্মকাণ্ডের গুনায় তারা একটা সময় আখিরাতে দোষী হয়ে যাবে। সেই দোষ থেকে আপনারা বেঁচে থাকেন, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই। এই দোষে আটকে গেলে আপনারা জাহান্নামী হবেন। আপনারাও যেমন জান্নাতের জন্য সকলের জন্য প্রস্তুতি, সকলকে আহ্বান করেন, আমরাও আপনাদের আহ্বান করি আপনারা জান্নাতে যাওয়ার জন্য আরেকজনের ঘরে প্রবেশের আগে তাকে সালাম দিন, আরেক দরবারে প্রবেশের আগে তাকে সতর্ক করেন, আরেক দরবার ভাঙচুর করার আগে তাকে জানান। আপনারা যদি আপনাদের সাহস থাকে, যদি আপনাদের সুযোগ থাকে, আপনারা আসেন, বসেন, আলোচনা করেন। পিছন থেকে এসে হইচই করে দাঙ্গা বাজিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ইসলামের কাজ না। ইসলামের কাজ হলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে যে কোনো জিনিসের সুষ্ঠু সমাধান করা। সুষ্ঠু সমাধানের সাহস থাকলে আপনারা আসেন। কবে আসবেন, কিভাবে আসবেন, ওরস শরীফ জায়েজ কিনা, সেজদা ভক্তি জায়েজ কিনা, গান বাজনা জায়েজ কিনা, মানুষ একত্রিত করে একসাথে আল্লাহ রাসূলের নাম, ইবাদত, বন্দেগী এগুলো করা জায়েজ কিনা, পবিত্র কোরআনের আলোকে আমরা আলোচনা করব, হাদিস শরীফের সাহায্য নেব। ইনশাআল্লাহ আমাদের দরজা সবসময় সকলের জন্য খোলা আছে। আপনাদের আহ্বান করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাস্ত্রী মার্কেট পুলিশ হুজুরকে। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বেনজির পুলিশ হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাঘ মাসের 17 তারিখ মহাপবিত্র ওরস শরীফের সূচনা, শুরু, উদ্বোধন। আমরা দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে 17ই মাঘ আমরা আবার সুরেশ্বর দরবার শরীফের চৌহদ্দির মধ্যে বসবার সুযোগ হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সুযোগ দান করেছেন। আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী মহান আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধু। আমরা সেই আল্লাহর বন্ধুর চৌহদ্দির মধ্যে বসে আছি, মাঠের মধ্যে বসে আছি।
এটা আমাদের একটা ভাগ্য। অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা করব না। প্রত্যেকেই কাজ আছে, আপনারা এখানে যারা বসে আছেন সকলেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবেন। আমরা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবা জিন্দা ওলি, আমরা জিন্দা ওলির গোলামি করি। যে ওলি চোখে দেখেন সেই ওলির গোলামি করি, যে ওলি জিন্দা ওলি সেই ওলির গোলামি করি। আমরা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবাকে মাথায় রাখি, মান্য করি, আল্লাহকে ভয় করি। আল্লাহর পথে চলার জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার দেখানো রাস্তায় আমরা চলার চেষ্টা করি। আমরা একদিন জন্ম হয়েছি, একদিন চলে যাব। বিধাতার যেদিন হুকুম আছে সেই দিন আমাকে যেতেই হবে, কোন উপায় নাই। আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না, করব না। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী চৌহদ্দির মধ্যে বসে আমরা জিকিরে মশগুল থাকবো। আমরা জান শরীফ শাহ সুরেশ্বরী আজ থেকে 150 বছর আগে এই ওরস প্রতিষ্ঠা করে মানুষকে দাওয়াত দিয়ে গিয়েছেন। 5 তারিখ, মাঘ মাসের 5 তারিখ নিশান উত্তোলনের মাধ্যমে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর ওলিদেরকে এই ওরসে দাওয়াত করেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা যারা প্রপৌত্র বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার প্রপৌত্র, আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে নিশানের মাধ্যমে, নিশানের মধ্যে আরবি লেখে, আরবিতে দাওয়াত পত্র লেখে সেই নিশান উত্তোলনের মাধ্যমে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার পদাঙ্ক অনুসরণ করে আমরা সেইভাবে চলে আসছি। আমরা সেইভাবে চলব, জিন্দা ওলির পয়রবি করব, কাউকে ভয় করি না, ভয় করব না। জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন হবে, অবধারিত, এটাকে ফিরানোর কোনো সুযোগ নাই। যখন অর্ডার হবে, যখন আল্লাহ লিখিত আছে সেই সময় যেতে হবে, ভয় করব কাকে? আমরা আপনাদের এই 19শে মাঘ সন্ধ্যার পর থেকে আশা মোবারকের অনুষ্ঠান, এই হাল ভাব আপনারা ধরে রাখেন, এই হাল ভাবের মধ্যে থাকেন, মুর্শিদ কেবলার দেওয়া ওজিফা অনুসরণ করেন। মুজাদ্দেদিয়া তরিকার মাধ্যমে আপনারা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার দেখানো রাস্তায় আপনারা চলেন। প্রতি কদমে জিকির রাখেন, প্রতি নিঃশ্বাসে জিকির রাখেন, অন্তরের মধ্যে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী ভালোবাসা রাখেন। আমরা তার ভালোবাসায় সিক্ত হয়ে আমরা চলতে চাই। আমরা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার আদর্শ মুখে ধারণ করে আমরা আবার নিজ নিজ গ্রামে ফিরে যাব, যার যার বাসস্থানে ফিরে যাব। কিন্তু একটি কথাই আমি বলে শেষ করব, আমরা যেন যাওয়ার সময় আসার সময় যেমন ছিলাম, যাওয়ার সময় যেন একই রূপে না থাকি। আমার ভিতরটা যেন এই ওরসে আসার জন্য, এই ওরসে এসে আমার ভিতরটা যেন বিন্দু মাত্র হইলেও পরিবর্তন হয়, ঘোলাটা পরিষ্কার হয়, ময়লাটা কমে যায়। এটা যেন আমরা ধারণ করতে পারি। ওরস শরীরের সঙ্গে যুক্ত থাকতে হবে। চার দোকানে, মোয়ার দোকানে, মিঠাই দোকানে, রসগোল্লার দোকানে আমরা বসবার জন্য আসি নাই সুরেশ্বর। এর চাইতে ভালো ভালো দোকান প্রত্যেকের গ্রামে আছে, প্রত্যেকের বাজারে আছে। এখানে মেলা বাণিজ্য ঘোরার জন্য আসি নাই। জান শরীফ শাহ সুরেশ্বরী চৌহদ্দির মধ্যে বসে চোখের পানি ফালান, জান শরীফ শাহ সুরেশ্বরী আপনাকে দেখে, কি বিশ্বাস হয় কিনা? জান শরীফ শাহ সুরেশ্বরী আপনাকে দেখে, দেখতেছেন। আমি যদি কান্না করি, জান শরীফ শাহ সুরেশ্বরী চিন্তা করবে এই আশেকটা কান্না করে কেন। সেই কেন উত্তর তিনি খুঁজে দিলেন। যদি দয়া করা প্রয়োজন হয়, জান শরীফ শাহ সুরেশ্বরী দয়া করবেন। সেই দয়া নেওয়ার জন্য, চোখের পানি ফেলার জন্য
জান শরীফ শাশুড়ি শরীফ চৌহদ্দির মধ্যে বসতে হবে, মন নরম করতে হবে, উরুস উদযাপন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাশুড়ি বেনজির সুরি, অত্যন্ত প্রেমের কথা বলেছেন। এবারে আমি অনুরোধ করব শাশুড়ি সেলিম নুরি সুরি হুজুরকে আলোচনা রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে এই জগৎ পরিচালিত। তিনি একমাত্র সত্তা, সর্বকিছু সর্বসময় সর্বদিক দিয়ে ব্যবস্থাপনায় তার নীতি রীতি অনুযায়ী যেখানে যা দরকার সুন্দরভাবে সাজিয়েছেন এবং তেমনি লক্ষ কোটি সাজানোর একটি অংশ জানু বাবার দরবার শরীফ, সুফিজম, আধ্যাত্মিক জগৎ, মানুষের বা এই জগতের সমাজ ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা পরিচালনার জন্য শত শত ধর্মের মধ্যে শত শত ইজমা কিয়াসের মাঝে এই জগতের ধর্মলীলা, ধর্ম খেলা, ধর্ম জ্ঞান পরিচালিত হচ্ছে এবং বাহ্যিক জগতে ধর্ম নিয়ে জ্ঞান সাধনা হচ্ছে। আবার আমরা যারা আশেকে আউলিয়া সুফিজমের মাধ্যমে আল্লাহ পাকের সেই অপরূপ ব্যবস্থাপনা অনুসন্ধান করে পাগলপ্রায় হয়ে তার জগতে ভ্রমণ করে চলছি। আমরা সেই ওলি আল্লাহদেরই অনুসারী। বিশ্ব জগতে লক্ষ লক্ষ ওলি আল্লাহর দরবার আছে, সেখানে তাদের নিয়মের বহু অংশের একটি অংশ আমার জানু বাবার দরবার শরীফ। 150 বছরের ইতিহাসে আমরা যা শিখেছি, আমরা যা বুঝেছি, তা হাতে থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণই প্র্যাকটিক্যাল এবং আমরা তা প্রত্যক্ষ করি, অনুধাবন করি এবং প্রমাণিত সত্য হিসেবে আমরা দেখি। যার কোনো বাহ্যিক প্রমাণ দেওয়ার সাধ্য আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই, সীমা লঙ্ঘন করার অধিকার আমাদের নাই। তারপরে বলছি আপনারা বলবো না, আমরা সবাই আশিকি সুরেশ্বরী। যদিও আওলাদে সুরেশ্বরী হিসাবে মাঝখানে আপনাদের মাঝে আমরা কিছু কথা বলি, কিছু আলাপন করি, কিন্তু সেই আলাপনও আমরা জানু বাবার মুর্শিদ কেবলার হালে ভাবে ভক্তিতে তার গোলামিয়াতের মধ্য দিয়ে বলি এবং আল্লাহ পাকের ইচ্ছাতেই করি। কথা হলো, আমরা এই দরবারে আমার ছোট ভাইও বলে গেছেন, সামাজিকতা দুনিয়াবি পরিবর্তনশীল জগতে আমরা বহু কিছু পরিবর্তন হতে দেখি। সেই পরিবর্তনকে আবার সমাধান করার জন্য আমাদের মতো আরো বহু ধর্ম, কর্ম, বিশ্বাস, শিক্ষা চলমান আছে। আমরা বলবো, আমরা এই সুফিজমের মাধ্যমে, যেখানে মানুষের আত্মার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামিনের খেদমতে, তার ভালোবাসায় চলন বলনে চলতে চাই। আমরা কোনো কিছু লোভের আতুরে ধর্ম করি না, আমরা ভালোবাসার জন্য জানু বাবার ভালোবাসায় ধর্মকে অনুসরণ করি। সংক্ষেপেই বলি, এই পরিবর্তনশীল জগতে এখনো যে পরিবর্তনের আভাস চলছে, এটা বিগত শত শত বৎসরেও চলছে, কিন্তু সবকিছুই আবার আল্লাহ পাকের ইচ্ছাতে
ঠিক আগের মতোই চলমান আছে এবং আমাদের সুফি জমের যে ভাবধারা সেখানে বলতে হয় আপনারা সবসময় যে কথাটা আমরা বহু কর্মের মাঝে একটা কথাই আপনারা সবাই জানেন এবং এটা যেহেতু লাইভে চলমান আমরা বলতে চাই আমরা বহু কর্মের সূচনা হিসাবে প্রথম কথাটা হয় তোমার দিলের দিকে তাকাও, দমের উজানেতে আল্লাহ ভাটাতে হু, এইভাবে তুমি তোমার আত্মাকে সাধন করো এবং সেখানে এই সাধনের পরে তোমার আত্মায় যখন জ্ঞানের সাগর উন্মোচিত হবে, যদি তুমি সেই ভাগ্যবান হয়ে থাকো, তুমি দেখবা তোমার মন কি সত্য সাধনে, সঠিক সাধনে এবং সেই পথে অগ্রসরমান। আমি আপনাদেরকে বেশি সময় নিব না, কাজ চতুর্দিকে চলছে, কোনোভাবেই আমরা সময় নিব না। যাই হোক, আজকে একটা মিলাদ মাহফিলে বড়দাদা আমাদের মুরব্বী, এখন আমাদের আগের মুরব্বী, 100 বছরের ব্যবস্থাপনার পরে তারা দুনিয়াবি জাহেরা জগৎ থেকে বিদায় নিয়ে আমাদেরকে কামালনুরী হুজুরের নেতৃত্বাধীন রেখে আওলাদে সুরেশ্বরী হিসাবে আপনাদের খেদমত, দেখাশোনা এবং আপনাদের ঢেউয়ের মাঝে আমরাও সেই ঢেউ খেলায় চলতে চাই। জানু বাবার দয়া রহমত আপনাদের কাছে হোক, ওলি আল্লাহর দয়া মহব্বত আপনাদের জন্য হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মহব্বত আপনাদের ভাগ্যে জুটুক এবং আমরা যাতে সেই পথের সন্ধান পাই। যেভাবে রাসূল পাক নবুয়তের আগে, তার 40 বছরের আগে হেরা পর্বতে যেভাবে সাধন করেছেন, আমরাও যেন সেই পথের সন্ধানের কিছুটা তত্ত্ব জ্ঞান অনুধাবন করতে পারি, সেই পথে আমাদের চলনা। আপনারা ভালো থাকবেন, হালে ভাবে মুর্শিদের খেয়ালে থাকবেন। দয়াল ভরসা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই শাস্ত্রী সেলিম নুরী সুরেশকে। আলোচনা পর্বে শেষ দিকে চলে এসেছি। আমাদের পাশে এখন আলোচনা পেশ করবেন শাস্ত্রী আলম নুরী সুরেশকে। আমি অনুরোধ করছি শাস্ত্রী আলম নুরী সুরেশকে আলোচনা করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির একই পথ, ওলি আউলিয়ার তরিকত, গাউসুল আজম সুরেশ্বরী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद। আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার বড় ভাইবৃন্দ, আমার বড় ভাই, সবাই জানি, আমরা নতুন করে বলার দরকার নেই, আমার অত্যন্ত সম্মানীয় পূজনীয় ব্যক্তি। তার নেতৃত্বে তাকে আমরা আগে রেখে দরবার শরীফের সমস্ত কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণ করি। যাই হোক, আমি একটু অসুস্থ ফিল করছিলাম, এই জন্য ভাবছিলাম আজকে আর বোধ হয় আপনাদের সামনে বক্তব্য দেওয়া হবে না। বড় ভাই কামাল নুরী হুজুর জিজ্ঞেস করলেন, তাই একটু সংক্ষিপ্ত কথা বলছেন। আমাদের আজকে এই সমাবেশ বা একত্রিত হওয়া আপনারা সকল বক্তাদের থেকে শুনে ফেলেছেন। 17ই মার্চ আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে নিয়ে মিলাদ বা কিছু আলোচনার মাধ্যমে
ওরস শরীফের উদ্বোধন সূচনা শুরু করি। অর্থাৎ সকল আশেকান মুরিদানরা কেরান, ভাই বোন, রুহানিয়ার সন্তান আমাদের যারা আসছেন তাদের সাথে একটা ভাবেরও বিনিময় হয়। এটা না হলে হয়তো সবাই সবাইকে দেখতাম না। যাই হোক, বিষয় হচ্ছে দরবার শরীফে হাজিরি এবং দরবার শরীফে উপস্থিতি নিয়ে দরবার শরীফে কেন আমরা আসলাম, এখানে কি ওরসটা কি বিষয়বস্তু ছিল এটা। এই যে আমাদের আগমন, এই আশা, অর্থাৎ আল্লাহকে পাবার একটা সঠিক পথ, সঠিক রাস্তা অন্বেষণ করা, প্রকৃত পথ পেছি না। পৃথিবীতে আমরা যত মুসলমান আছি, যত আশেকান আছেন, তাবলিগান আছেন, মৌলভী আছেন, সবাই আল্লাহকে পাওয়ারই চেষ্টা করি। আল্লাহ আজকে তাবলিগ হচ্ছে, আমাদের দরবার শরীফে ওরস হচ্ছে, তাদেরও কিন্তু একটাই লক্ষ্য, কি পথে আমরা আল্লাহকে পেতে পারি, আল্লাহর সান্নিধ্য পাইতে পারি, তার খুশি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি নাকি। এই কারণেই তো দরবার শরীফে আসা। কেউ তাবলিগে যায়, কেউ চিল্লায় যায়, একটা পথ, তরিকা আরবি শব্দ। তরিকা মানে একটা পথ, অর্থাৎ একটা পথ। কোন পথে আমরা যাব? অনেক পথেই এখানে আপনারা এসেছেন, লঞ্চে এসেছেন, ট্রলার এসেছেন, নৌকায় এসেছেন, গাড়িতে এসেছেন, মোটরসাইকেলে এসেছেন, এভাবে আসছেন না সবাই? অর্থাৎ গন্তব্য মহান সুরেশ্বর দরবার শরীফে হাজির হওয়া। আমাদের সকল সৃষ্টির গন্তব্য হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর পথে থাকা, আল্লাহকে পাওয়া। এ কারণে এক এক জনে এক এক পথ বেছে নিয়েছে। জানি না কে সত্যি কে মিথ্যা। তারা বলে তারা সত্য, আপনি বলেন আপনি সত্য, আমি বলি আমি সত্য। বিষয়টা ঠিক বলেছে কিনা? সবাই মনে করি যে আল্লাহর পথে আমরা সত্য পথে আছি। একদল আরেক দলকে বলতেছে যে তোমরা ভুল, শিরকের মধ্যে আছো, যারা তোমরা তাবলীগ করতেছো, বেদাত করতেছো। এটা কোনো শরীয়তি কর্ম না। পৃথিবীর কোথাও এরকম তাবলীগ নাই, পৃথিবীর কোথাও এরকম ওয়াজ নাই, বিশাল ওয়াজের প্যান্ডেল করে ওয়াজ। বেদাত ওয়াজটা শরীয়ত মোতাবেক বেদাত, তাবলীগ ও বেদাত এক পক্ষ বলে, প্রকৃতপক্ষে সত্যি বলে, মিথ্যা না। বেদাত শব্দ হচ্ছে নতুন একটা কিছু, যে জিনিসটা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, এখন আমরা শুরু করেছি। সমস্ত কিছুই বেদাত। এই পৃথিবীতে যা আছে, আমি কথা বলছি, মাইক্রোফোন বেদাত, লাইট বেদাত, এই মসজিদ দোতলা তিনতলা করা বেদাত, তারপরে আপনার দরগা মাজার, এগুলিও বেদাত। রাসূলের সময় ছিল না। রাসূলের দুনিয়া থেকে লোকান্তর হওয়ার পর তার রওজা হয়েছে, ওলিয়া উলিয়া হয়েছে। রাসূলুল্লাহর পরে পৃথিবীর অনেক উন্নতি হয়েছে। উন্নতির সাথে যে যুগের সাথে যেটা, সে সাথে আমরা চলছি। যাই হোক, আমি শরীয়ত মারফতি ওয়াজে যাব না, সংক্ষিপ্ত সময় শেষ করব। এর অনেক ব্যাখ্যা, অনেক কথা জানা দরকার। তো আমাদের বক্তব্য হচ্ছে যে ওরস শরীফে আপনারা আমরা আসছি একটা পথ খোঁজার জন্য। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার আজ 7 সালে বেরিয়া। একটা মুহূর্ত তুমি যদি একজন ওলির সম্মুখে বসো, অথবা একজন ওলির দরবারে তুমি হাজিরি দাও,
তোমার 100 বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে গিয়েছেন, আল্লাহকে প্রাপ্তি হয়েছেন, তাদের কথা আমি এটা বললাম। আরো বলেছেন যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ঘেরান পেতে চাও, আউলিয়াদের মজলিসে আসো, আউলিয়াদের মজলিসে বসো, তোমরা আল্লাহকে পাবা, আল্লাহর ঘেরান পাবা, আল্লাহর দরবারে পৌঁছতে পাবা। আমরা সেই জন্যই, সে কারণেই এই তরিকতের যারা পথিক, আমরা মহান আউলিয়ায়ে কেরামদের পথ অনুসরণ করে তাদের দরবারে হাজিরি দেই, তাদের হাতে বায়াত হয়ে পরকালের পথ, আল্লাহকে পাওয়ার পথ, আল্লাহকে চিনার পথ খোঁজার চেষ্টা করি নাকি? আর এই জন্যই ওরস শরীফে আসা, দরবার শরীফে আসা, বলির কদমে আসা। একটা মানুষের মুক্তির একই পথ, অলিয়া উলিয়া তরিকত। আমাদের এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের মুক্তির দরকার। কিসের মুক্তি? আমরা কি কারাগারে বন্দী আছি, জেলখানায় বন্দী? আমরা বন্দী নই, কিন্তু আমরা এই দেহের মাঝে নিজেরাই নিজেদের বন্দী। এখান থেকে মুক্তির জন্য, পরকালের মুক্তি পাওয়ার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসতে চাই, আল্লাহর ওলিদের সহবতে থাকি। তারা আমাদের পরকালের মুক্তিদাতা, পরকালের পথ প্রদর্শক, পরকালে আমাদের মুক্তি দিবেন। কিভাবে আমরা চললে, এই পৃথিবীতে আমরা কিভাবে জীবনযাপন করলে, কি পথে চললে আল্লাহ প্রাপ্ত হতে পারি, আল্লাহর পথে যেতে পারি। কোরআনে আল্লাহ বলছেন, আসসালাতু লিযিকরি, নামাজ আমার স্মরণের জন্য। আসসালাতু লিযিকরি, তাকে স্মরণ করা। কিন্তু আল্লাহ প্রাপ্তির কিন্তু ভিন্ন রাস্তা। বলছেন যে ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জিকিরকারী তোমরা তাদের কাছে যাও এবং তাদের সাথে তোমাদের মনোপ্রাণ ঠেকিয়ে রাখো, যাহারা সকাল সন্ধ্যা আপন প্রভুর স্মরণে থাকে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদুনা রাব্বাহুম বিল গুদওয়াতি ওয়াল আশি। এভাবে অনেক ভাবে নির্দেশনা দিয়েছেন আল্লাহ কোরআনে। আল্লাহর ওলিদের সহবতে থাকার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গ করার জন্য, তাদের সংস্পর্শে থাকার জন্য, যেন আমরা মুক্তি পাই। আর রাফিক ও সুন্নাত প্রেরিত। কোরআনে বলছেন যে প্রথমে মুর্শিদ, পরে সাধনা ও সিদ্ধি। তোমরা আগে প্রথম মুর্শিদ ধরো। মুর্শিদ কি? মুর্শিদ হচ্ছে আমাদের জীবনের পথ প্রদর্শক, উস্তাদ। সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় আপনার আমার জীবনের উস্তাদের দরকার। আপনি একটা কাজ করেন, সেই কাজের জন্য উস্তাদের দরকার। আপনি রাজমিস্ত্রিগিরি করেন, যোগালু হলে পরে আপনি রাজমিস্ত্রি হতে পারবেন। আপনি গাড়ির ড্রাইভারের সাথে হেল্পারি করলে ড্রাইভার হতে পারবেন। বয়াতির সাথে রোল টানতে টানতে এক সময় আপনি বয়াতি হতে পারবেন, ঠিক কিনা? এরকম সারাটি পৃথিবীতে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জীবনে ওস্তাদ এবং শিষ্যের সম্পর্ক খুঁজে দেখেন, এমন কোথাও নাই। আরো শিখতে হলে একজন মন্ত্রীর ওস্তাদের কাছে যেতে হবে, এবিসিডি সরাসরি শিখতে হলে স্কুলের টিচারের কাছে যেতে হবে, আছে কিনা? প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনে দরকার ওস্তাদ, পদে পদে, কদমে কদমে। আধ্যাত্মিকের পথে কি ওস্তাদ আছে? আধ্যাত্মিকের পথে যে ওস্তাদ, সে হচ্ছে মুর্শিদ। তাকে ফার্সিতে বলে পীর। আপনি ইংরেজিতে টিচার বলতে পারেন, বাংলায় আমরা ওস্তাদ বলি। মুর্শিদা, কোরআনে আল্লাহ মুর্শিদা বলতে পীর আউলিয়াদের কথা বলছেন। আমরা মুর্শিদ বলি যে মুর্শিদ হচ্ছে আমার পথ প্রদর্শক, আমার পরপারের কান্ডারি। অর্থাৎ আমাকে পরপারে কিভাবে আমি পার হতে হবে, কি ইবাদত করতে হবে, আমার পথ প্রদর্শন করে আমাকে বাঁচিয়ে দিয়ে, সেই হচ্ছে মুর্শিদ। আর সেই মুর্শিদের দরবারে আজকে আমরা আপনাদের দিয়ে মহান মুর্শিদ বাবা নাম শরীফ শাহ
সুরেশ্বরী কেবলা কাবার এই পবিত্র দরবার শরীফ প্রাঙ্গণে আজকে আমরা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বসছি। আমাদের মুক্তির জন্য বাবা সুরেশ্বরী 13খানা কিতাব লিখে গেছে। আমি প্রায় সময় আপনাদেরকে এই কিতাব পাঠের জন্য তাগিদ দিই। জাহের বাতেনে মিলে আছে সাই, তবে তো জাহেরি বিদ্যা থাকা চাই, সুরেশ্বরী বাবা বলছেন। সবাই আমরা এই জগতের বিদ্যা নিয়ে, জগতের কর্মকাণ্ড নিয়ে, জগতের সমাজ নিয়ে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কর্মকাণ্ড নিয়ে এই সমস্ত ভুলে আছে। কিতাব লিখে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হই, আমরা যেন সেইভাবে পথ চলে মুক্তির পথ পাই, আল্লাহর পথ পাই, আল্লাহর পথে চলতে পারি। আর সেই কিতাবের মধ্যে প্রত্যেকটি বিষয় যেন বাবা সমাধান করে গেছেন। আমি আবারও আপনাদের তাগিদ দিই যে যারা এই কিতাবগুলি পড়েন না, পড়বেন। এই যুগে আমরা মোবাইল ফোন নিয়েই বেশি সময় সকলেই কাটাই। এটা একটা বিস্ফোরা হিসাবে আমাদের জীবনে অবস্থান করে দিচ্ছে। অথচ কিতাব যদি খুলি, কিতাবগুলি পড়তে 2 দিন 4 দিন 5 দিন পড়লেই আপনার মনে একটা দোলা দিবে, মনে একটা নাড়া দিবে, মুক্তির পথ, সত্যের পথ কিভাবে আমরা পেতে পারি, আমরা যেন সেই মুক্তির পথে থাকতে পারি, আল্লাহ চরিত্রে চরিত্রবান হতে পারি। এই পৃথিবীতে থেকে আমরা যেন পরকালের পথ পাই। আল্লাহ বলছেন, মান কানা ফি হাদিহি ওয়া ফাহুয়া ফিল আখিরাতি ওয়া ওয়াদাল সালসা। কোরআনে বলছেন যে তুমি যে এই জগতে থাকতে অন্ধ থেকে গেলা, তোমরা মনে করো না যে কিয়ামতের পর, মৃত্যুর পর আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হবে। জানু বাবা বলছেন যে ইহকালে অন্ধ যে পরকালে হবে, পরকালে খোদার দর্শন কোথা গেলে হবে। আমরা অন্ধই থেকে গেলাম, সারা জীবনই অন্ধ থেকে গেলাম, এটা তো হয় না। এই শিক্ষা পেতে আসছেন, পেতে আসলাম, সঠিক সব শিক্ষায় আমরা করতে পারলাম না, সঠিক পথটা আমরা ধরলাম না। দরবারে আসা দেওয়া, ইস্তেমায় আসা দেওয়া, মক্কা মদিনায় আসা দেওয়াই সার হয়ে গেল সারা জীবনে। আমি উদাত্ত আহ্বান জানাই, সুরেশ্বরী কেবলার কিতাব পাঠ করি এবং তিনার হযরত মুজাদ্দেদ আল-ইসলামীর প্রদত্ত ওজিফা আমরা নিয়মিত যদি পালন করি, তাইলে আমরা মুক্তির পথ পাবো। আল্লাহর কাছে পৌঁছতে না পারি, আল্লাহর ঘ্রাণ পাবো। ওজিফা করেন না কেউই, আমরা কেউই ওজিফা করি না, 2-1 জন ছাড়া। যে কারণে আমার আগে আমার ভাই বাবা যারা বলে গেছে, কে আমার মনে নাই, যে আমাদের সেই হাল নাই, জিকির নাই, অমুক সমুক করতে হবে। এটা হতে হলে প্রথম আপনার ওজিফা পাঠ করতে হবে, জিকির করতে হবে, চেষ্টা করতে হবে। জিকির মানুষের জীবনের জন্য যে কত বড় উপকারী, আমি এই কথা বলে শেষ করতে পারবো না। ওজিফা পরকালের মুক্তির জন্য পথ। এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ঘর সংসার ইত্যাদি সমস্ত কিছু সর্বক্ষেত্রে রহমতের পথ হচ্ছে ওজিফা। এর জন্য আরেক জায়গায় আছে কি, বলছেন যে যেজন তোমায় পালে করিয়া যতন, যার হাতে রহিয়াছে পৃথিবীর ধন, তাহাকে না ডেকে তুমি ডাকিছ কোরআন, ছাড়িয়া খোরাক ডাক ডাকো ডাক। তুমি এই যে তোমাকে সৃষ্টি করছে, যে তোমার মালিক, তুমি তাকে ভুলে গিয়ে জগৎ সংসার নিয়ে মত্ত হয়ে গেল কেন? সে তো তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে লালন করেন, পালন করেন, আমাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত সমস্ত কিছু দাতা। আল্লাহ বলেন যে গাছে গাছে যে পাখিরা আছে, তোমরা কি তাদের খাবার দাও? আপনারা কেউ দেন? মাটির নিচে যে কীট পতঙ্গ আছে তাদের খানা দেন? পানিতে যে মিন, মাছ, কচ্ছপ, কুমির আছে তাদের খাবার যোগান? যোগান কে যোগান? আল্লাহ যোগান। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার নাম
না দোকে আমাকে স্মরণ না করে তোমরা খানা খানা অমিন দাওয়াতিন ফিলারদিল্লাহ রিজকি ওয়া ফিলারদি, তোমার রিজিকের জন্য পাগল হয়ে গেল। আমি আল্লাহ তো দেখতেছি তোমাকে, আমি আল্লাহ কি সৃষ্টি করেছি, তুমি আমার উপর ভরসা করে থাকো, জগৎ সংসার করো। প্রিয় হাজিরিন, আমি এখানেই শেষ করি। আমাদেরকে দয়াল সুরেশ্বরীর উসিলায় যেন জানু বাবার দয়া হয়, আল্লাহ যেন আমাদের প্রতি দয়া করেন। জানু বাবার উসিলা ধরে আমরা যেন রোজ কিয়ামতে এবং পরকালের সঠিক সত্য পথ পাই, মুক্তি পাই, এই কামনা থাকুক। তবে মুক্তির জন্য চেষ্টা করতে হবে। দরবার শরীরে আসলেই শুধু আপনি আল্লাহ হয়ে যাবেন না, আপনি আমি জান্নাতি হয়ে যাব না। এই জন্য কর্ম করতে হবে। মনে রাখবেন, যত কিছু ইবাদত এই দেহের মধ্যে দেহ দিয়ে করতে হবে। এই দেহে প্রাণ থাকা অবস্থায় আপনাকে ইবাদত করতে হবে। দেহ যদি না থাকে আপনি কই থাকবেন? আমি যে কথা বলছি, কোথায় থাকবো, কে কথা কয় দেখা দেয় না। আমি থাকবো কোথায়? দেহের মধ্যে থেকেই আমাকে মুক্তি পেতে হবে। এই দেহের মধ্যে যে আমি এখন কথা বলতেছি, যার বসবাস, তাকে একটা আল্লাহ এই কিস্তি দিচ্ছেন। সফিনায় সফর জানু বাবা সেই কথা বলছেন। একটা সফিনা নৌকা, এই নৌকার মধ্যে যাত্রী যেরকম, তোমার দেহের মধ্যে তুমি সেরকম। আমি কে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমার সাহারকের চেয়ে নিকটে। এই দেহের মধ্যে আমি আল্লাহ, কারণ আল্লাহ আমার সাহারকের চেয়ে নিকটে। আমার সাহারক কোথায়? এই ঘরে। তাহলে আল্লাহ কোথায়? নিকটে তো আমি দেখি না। আছেন, আমার মধ্যে আছেন। সেই আল্লাহকে প্রতিষ্ঠা করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রেখেই আমাদের চলতে হবে, তার বিশ্বাস রাখতে হবে। দেহের মধ্যে থেকে ইবাদত করতে হবে। এই দেহতে থাকতে থাকতে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। মুক্তির পথ পেতে হবে, মুক্ত হতে হবে। এক জন্মে যে মুক্ত হয়ে যায় যেতে পারে, আমরা যারা এই দেহে থাকা অবস্থায় এক জন্মে মুক্তি হয়, শত জনম কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হয় না। সেজন্যই আউলিয়ায়ে কেরামরা অমর, ওলি আল্লাহ লা ইয়ামুতু, কোরআনে আল্লাহ বলছেন। এই কারণে যে তাদের আর মৃত্যু নাই। এক জন্মে যারা জীবিত হয়ে গেছে তাদের রূহের কলমের আত্মা যেটাই বলি না কেন মৃত্যু হয় না, দেহের পরিবর্তন হয়। হাজিরিন, আমি মনে হয় বেশি সময় লাভ করে ফেলেছি অসুস্থতার মধ্যেও। আসলে আলোচনা উঠে গেলে বেড়ে যায়, শেষ করা যায় না। তারপরেও শেষ করতে হয়। আজকে শুরু হয়ে গেছে। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কর্মসূচি থাকে, কর্মসূচি আছে। আমরা এখনই শেষ করব। আমাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন বা নির্দেশনামূলক বক্তব্য দিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই। আমি আর বক্তব্য না বাড়াই। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই সকলের করে নিগাহে কেরামের মধ্যে যেন স্থান পাই সেই প্রার্থনা করি। বাকি দেওয়ানা আলহামদুলিল্লাহ। अम्मा बाद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आशिक बाबा सुरेश्वरी भाई ও বোনেরা, আজকে 17ই মাঘ বাবা সুরেশ্বরী কেবলার প্রতিষ্ঠিত ওরস শরীফ। এই ওরস শরীফের উদ্বোধনী মিলাদ আমি বলবো আমরা উদ্বোধন করতে পারবো না। দয়াল সুরেশ্বরী ওরস শরীফ আমরা কি করে উদ্বোধন করবো? বাবা জানুর ওরস শরীফ বাবা জানুই উদ্বোধন করবেন। আমরা শুধু দরুদ মিলাদ পাঠ করে একটু দোয়া চাইবো যাতে করে এই ওরস শরীফের সওয়াব রাসূলের রহমত বরকত নিয়ে সমস্ত আশিকরা যার যার বাড়ি ঘরে যেতে পারে। আমরা সেটুকুই করতে পারবো। উদ্বোধন করার ক্ষমতা আমাদের নাই।
বাবা জানুই তার ওরস শরীফের উদ্বোধনের কাজ সেই করবে। আমার বাবা জালাল নূরী কেবলার নির্দেশে আমি চেষ্টা করি আমার ভাইদেরকে নিয়ে, বাবা জালাল নূরী বলেছেন আমার ভাইদেরকে নিয়ে যেন আমি সদা সর্বদা পবিত্র ওরস শরীফের কাজ সুন্দরভাবে চালিয়ে যাই, এই নির্দেশ রেখে গিয়েছেন। তাই আমি আমার সকল ভাই বাবা সুরেশ্বরী আওলাদদেরকে সাথে নিয়ে এই ওরস শরীফ উদ্বোধনী মিলাদের আয়োজন করে থাকি এবং 21শে মার্চ আখিরি মোনাজাত অথবা শুকরানা মোনাজাত আয়োজন করি, যাতে করে আশেকরা প্রেমিকরা এই ওরস শরীফের রহমত বরকত দিয়ে বাড়ি ফিরতে পারে। আমি একজন আশেক প্রেমিককে জিজ্ঞেস করেছিলাম, সে 15 তারিখে মাঘ মাসের 15 তারিখে আসছে। আমি বললাম তুমি আজকে মাঘ মাসের 15 তারিখ এত তাড়াতাড়ি কেন আসছো? তো ওরস শরীফ করতে, বাবা ওরসে আসছি, ওরস করতে আসছি, ওরস তো আরো 4-5 দিন দেরি আছে, এত তাড়াতাড়ি কেন তুমি আসলা? তো পারলাম না তো বাবা, আমি পারলাম না তো। মাঘ মাস শুরু থেকেই আমার কলিজায় আমার প্রাণে ধপর বপর করতেছে, মাঘ মাস এসে গেছে, কবে যাবে সুরেশ্বরে। তাই যখন 15 তারিখ এসে গেল আমি বললাম আর দেরি নাই, আজকে আমাকে যেতে হবে, 15 তারিখ এসে গেছে, আর মানাতে পারলাম না বাবা, তাই তো চলে আসি। তাই আমি এই সুরেশ্বরে বাবা জানোর দুয়ারে চলে আসি। আমি এত শীতে কষ্ট করবা, খাওয়া দাওয়ায় কষ্ট করবা, তারপরে তুমি আসলা। তো খাওয়া দাওয়া শিখতে ভয় করি না, খাইতেও না চাই না, আর শিখতেও ভয় করি না বাবা। আসছি বাবা সুরেশ্বরীকে তার দুয়ারে ফরিয়াদ করতে, কান্নাকাটি করতে, আর তোমাকে দেখতে। আশেকদের মনে মাঘ মাসের শুরুতেই যে প্রেমের ঢেউ খেলে যায়, তাদের অন্তরে তাদের কলবে যে প্রেমের ঢেউ খেলে যায়, এই ঢেউকে তারা সামাল দিতে পারে না বলেই তারা তাদের বাড়ি ঘরে চিন্তা করে না, কাজকর্মকে চিন্তা করে না, ব্যবসা বাণিজ্যকে চিন্তা করে না। তারা কখন আসবে দরবারে, কখন সুরেশ্বর আসবে, সেই দিনগুলি তারা গুনতে থাকে। তাই আমরা আজকে যারা দূর দূরান্ত থেকে আসছে, 17ই মার্চ আপনাদের ভাগ্যে যাদের আছে এই পবিত্র উদ্বোধনী মিলাদে আপনারা শরীক হবেন। আবার হয়তো অনেকেই 18-19 আসবেন, আবার দেরি করে 21শে মাঘের শুকরানা মোনাজাত করে চলে যাবেন। আপনাদের মধ্যে হয়তো অনেকেই 18-19-20-এর মধ্যে চলে যাবেন, বলছেন না এত আগে আসছি, আর তো থাকতে পারি না, এখন তো দুনিয়ার কথা মনে হয়ে যায়, তাই চলে যেতে হবে। আবার যারা দেরি করে আসতেছে তারা আবার 21-এর অপেক্ষায় থাকে। যাই হোক, এমনি ভাবে দয়ার সুরেশ্বরী পবিত্র ওরস শরীফ আমরা বিভিন্ন ভাবে ওরস শরীফের স্বাদ গ্রহণ করে থাকি, বিভিন্ন তারিখে স্বাদ গ্রহণ করে থাকি। তাই আসুন আমরা আজকে মিলাদ ও দরুদের মাধ্যমে আমরা দোয়া চাইব, দয়ালের কাছে ফরিয়াদ করব, যাতে করে আমাদের এই ওরস শরীফের কাজ সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, রহমত ও বরকতময় পূর্ণভাবে, যাতে করে আমরা এই ওরস শরীফের কাজ সমাপ্তি করে যার যার বাড়ি ঘরে ফিরতে পারি, ওরস শরীফের স্বাদ গ্রহণ করে এই ওরস শরীফের রহমত বরকত দিয়ে যার যার বাড়ি ঘরে কর্মস্থলে ফিরে যেতে পারি, আমরা সেই দোয়া করব। তাই আমি আমার বক্তব্য আজকে বাড়াবো না, কথা বাড়াবো না, আমি দাঁড়াইয়া বলতে পারলাম না, আমি বেশিরভাগই দাঁড়াতে পারি না, কষ্ট হয়। আর এই ঠান্ডার মধ্যে আপনাদেরকেও কষ্ট দিতে চাই না, অনেক রাত্র হয়ে গেছে। আসুন আমরা এখন মিলাদে চলে যাই, মিলাদের পরে আমরা দোয়া পাঠ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার ছোট ভাই আলমগুলি মিলাদ পাঠ করবেন, আমাকে শুরু করে দিতে বলছেন। অনেকদিন যাবত মিলাদ করি না, করতে পারি না, যাই হোক তারপরে চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তুমি যে ইসলাম নবী হাবিব আল্লাহ শেষ নবী নত শিরে তোমায় সেবী মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. মেরি বাণী লয়ে এসেছিলেন জগতে, ঘরে ঘরে জ্বললেন বাতি মোহাম্মতের আলোতে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
করিলেন নবী প্রচার, ঘরে ঘরে তাই তরিকা করিতে হবে প্রচার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দৌরে পুবাল হাওয়া পশ্চিমে ওই মদিনায়, আমার সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহম করো, নসিব করো মদিনা, আমার দয়াল জানুকে না দেখাইয়া কবরবাসী হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মওলা তুমি রহম করো, নসিব করো মদিনা, আমার দয়াল নবীকে না দেখাইয়া কবরবাসী করিল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা শুরিনা কালিল মারুয়া লুকিয়া বিল মদিনাতি শারিফাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদিস্তাযা বিয়াকুলিহি বানিয়া দিমিনাত তাইফাতি তুজারিয়া মাকাশা বিহিম শারান শাকুমাই ইয়ানুনা সুকাওয়া সাকওয়া। আল্লাহুম্মা তাম্মা মিন হামলিহি আলা রাদিহি ইশাতি আশুরিন কামারিয়া ওয়া আলাল জামানিয়া ইয়ানজালিয়া আনহু সাদা হাযরাতুম মাউ লাইলাতু মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিশাতিন মিনাল হাদিরাতিল কুরসিয়া ওয়া আকাবাহুল মাকদুম হাওলাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরাইয়া তাআলা হুসাইনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাম
नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सैयदो सरवार आलम मनो से गम खार आलम सैयदो सरवार आलम मनो से गम खार आलम मालिके मुख्तार आलम रौनके बाजार आलम या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मत जाने असगार से इल्म हिकमत का खजीना मत जाने असगार सीना इल्म हिकमत का खजीना अतर है आपके पसीना ऐ गुले बागे मदीना या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका गिरने वालों को उठा लो मरने वालों को बचा लो गिरने वालों को उठा लो मरने वालों को बचा लो से हमको चुरा लो अपने मदीना में बुला लो या नबी या नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अर्श का काबा मदीना अर्श का काबा मदीना